দেশ জুড়ে সাধারণ মানুষের জন্য এলো বড় সুখবর। জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে গৃহীত নতুন সংস্কার এবার সাধারণ মানুষ থেকে কৃষক, মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দেবে বড় স্বস্তি। কর কাঠামো আরো সহজ, আরো স্বচ্ছ। দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেওয়া হয়েছে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রথমত, জটিল 4 স্তরের জিএসটি কাঠামোকে সরল করে আনা হচ্ছে 2 স্তরের সিম্পল ট্যাক্স। সাধারণ হারের জন্য নির্ধারিত হলো 18% আর অগ্রাধিকার খাতে মাত্র 5%। বিশেষ ক্ষতিকর পণ্য ও পরিষেবার জন্য থাকবে 40% হার। বিমা খাতে মিলেছে বড় ছাড়। জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি মকুব করা হয়েছে। দৈনন্দিন ব্যবহার্য পণ্য যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, সাইকেল সবকিছুর কর নামিয়ে আনা হলো 5%। দুধ, রুটি, ছানা ও পরোটার মতো খাদ্যপণ্যে কর শূন্য। এমনকি চানাচুর, নুডলস, ঘি ও কফির মতো প্যাকেটজাত খাবারেও কর মাত্র 5%। কৃষি ও শ্রম নির্ভর খাতও এবার উপকৃত হবে। ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি ও হস্তশিল্পের উপর কর কমিয়ে আনা হলো 5%। স্বাস্থ্য খাতে এসেছে সবচেয়ে বড় সুবিধা। 33টি জীবন রক্ষাকারী ওষুধে কর শূন্য করা হয়েছে। বিরল রোগের ওষুধেও মিলেছে ছাড়। অন্যান্য ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতির কর কমে দাঁড়িয়েছে মাত্র 5%। এছাড়াও ছোট গাড়ি, মোটরসাইকেল, ট্রাক ও অ্যাম্বুলেন্সে কর নামিয়ে আনা হলো 18%। সিমেন্টেও কর কমেছে 28 থেকে 18%। হোটেল, জিম, স্যালন, যোগ কেন্দ্র সহ নানা পরিষেবায় মিলেছে বড় স্বস্তি। 22শে সেপ্টেম্বর 2025 থেকে ধাপে ধাপে কার্যকর হবে এই নতুন হারে কর ব্যবস্থা। সরকারের দাবি, এই সংস্কার কেবলমাত্র সাধারণ মানুষকেই নয়, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের জীবনকে সহজ করবে আর ব্যবসা বাণিজ্যে তৈরি হবে আরো স্বচ্ছ ও অনুকূল পরিবেশ।